মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আপনাদেরকে আমাকে সকলকে আজকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দরাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনার মতো পর তিনার বিবেক হাবিব মা আমিনার লাল মরদুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাজির আমার, আজকে আপনাদের গ্রামে কি নাম জি? আনসারুল ভাই কন্ট্রাক্টর সাহেব। কোথায় আছে ভাই আনসারুল সাহেব? একটু আসলে খালি মুসলমান বলো। আনসারুল ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসুন। তো দেখেন ভাই, আপনারা আমাকে মোবাইলে দেখেছেন। আপনাদের এই বলদা গ্রাম নাম শুনেছি। বলদা এই গ্রামে জীবনও আছে বেশি করে 500 টাকা জিনিস। তো বলদা গ্রাম জীবনে আসেনি। আপনাদের গ্রামের নতুন এসেছি, নতুন মুখ সবাই যতগুলো দেখছি সব নতুন নতুন মুখ, পুরাতন মুখ লাগে না। আর আপনারা আমাকে দেখেছেন ইউটিউবে, কাঁচের ভিতরে, মোবাইলের ভিতরে, নাকি? যখন ইউটিউব খুলছেন দেখছেন লাল লালের নাকি? ইউটিউবে দেখেছেন, ডাইরেক্ট দেখতেন। তো আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আপনাদের গ্রামে আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আমি আসতে পেরেছি। এটা আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভাই, আপনারা ইনশাআল্লাহ আমি কোরআন এবং হাদিসের কথা কিছু বলবো। কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন। শোনার পরে আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি হয়ে যাবে। মা বোনদেরকে বলবো, মা বোনেরা তোমরা পড়াখানা লাস্টে যাবে, তোমাকে কথা দু চারটা বলবো ইনশাআল্লাহ। তোমরা শুনে যাবে, জালসা শুনতে কিছু নিয়ে যেতে হয়। হ্যাঁ, জালসা শুনতে এলে কিছু নিয়ে যেতে হয়, খালি হাতে যেতে হবে না। তো কিছু নিয়ে মানে কি, হাদিস শুনে আমল করে যেতে হবে। জিলাপি কিনা বাড়ি যাবে, বলি বাদাম, চীনা বাদাম কিনা বাড়ি যাবে, এটা বুঝবে না। মানে অজনসিয়ত শুনে, হাদিসগুলো শুনে মনে করে নিয়ে যেতে হবে, ওই হাদিসটার উপরে আমল করতে হবে, তাহলে কাজ হবে। আর না হলে ওই কেবল একটা গরু কিনেছিল, তো গরু কিনে লেগেছে, কয়েছে রে তোকে কিনলো, তখন এড়াটা কয়েছে আমিও শুনলো, তখন কয়েছে খাইয়া দেয়া ভালো করে খালে বহিস, তখন এড়াটা কয়েছে আমার এটাকে কহিস। তো ওইরকম হবে ব্যাপারটা। না আমি বুঝতে পারছি আনসারুল সাহেব ভাই আমার। তো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। এটা আনসারুল ভাই আমার, ঠিক আছে স্যার? সুবহানাল্লাহ, বডি কত হাই ফাই ভাইজি। ঠিক আছে বাড়ি বিয়ে শাদী হয়েছে ভাই? বিয়ে হয়েছে না? তো বিয়ে লেগে যাবে ভাই। যাক আলহামদুলিল্লাহ। তো কন্ট্রাক্টর কোথায় করেন? এই দেশে না বাইরে? হায়দ্রাবাদে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরো বড় ঠিকাদার বানাক, আরো বড় কন্ট্রাক্টর করুক, আরো কামাই হোক। আর ওইকে কামাবে, দেশে মাসে দান করবে, আল্লাহ যাতে আপনাকে আরো দানকারী বানিয়ে দেবে, নাকি ভাই? সবাই বলেন আমিন। যাক আলহামদুলিল্লাহ। তো ভাই একটু মন খুলে দিতে হবে। এটা হলো ইয়াতিমখানার বাপ মা নেই, মসজিদের বাপ মা নেই, আপনারা আমরা সবাই বাপ মা, নাকি? তো একটু ইয়াতিমখানার দিকে দেখতে হবে। এটা হচ্ছে আল্লাহর ঘর, আপনারও নয় আমারও নয়, আল্লাহর ঘর। একটু মন খুলে বলে দেন কত কি দিবেন। বইগুলো দিয়ে পাঠালাম, আমাদের তো আর একটা না, সব জায়গায় বাকি লিখে নেবো না, বাকি করবো না, তার কারণেই নগদ করেছি। নাহলে তো বাকি লিখে দিতে পারতাম। দান আমি কোনো জায়গাতে বাকি লিখি না। আপনি দূরে দান করতে হবে না, আপনি এটা করেন না, আপনি কিন্তু দূরের লোকের লেগে বসেন। গ্রামেরই এখন ধরলাম যে এটা যেরকম হচ্ছে, বিমান মুরগি হচ্ছে, আবার আমাদের এটা আছে ওটা। মানে দেখেন,
এই যেটা বেশি গরিব থাকে ওকে একটু বেশি দেখতে হয়। 2000 টাকা 2000 টাকা মেয়েকে কই তুই সরাব এটা ঠিকাদার মানুষ না 5000 টাকা দিয়েছি আর 2000 টাকা দিব না, এটা করে না। শুনেন, আপনি 10,000 টাকা দেন, হ্যাঁ, আর 10,000 টাকা দেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দেবে। এতগুলো লোক হাত উঠে আছে, এখন রাইট দোয়া কবুলের টাইম ইনশাআল্লাহ। না না, আমরা সরে গেছেন তো ইনশাআল্লাহ একটা গন্তির মানুষ আল্লাহ ওকে গ্রামে রেখেছে। কালকে যেটা কাটিহারে জলসায় ছিলাম, মানে এরকম কন্ট্রাক্টর 30,000 টাকা করে দিয়েছে। যদি বিশ্বাস করেন ইউটিউব দেখবেন, সব রেকর্ডিং করা আছে, আমরা দেখিয়ে দেবো, বুঝতে পারলেন, মোবাইলে রেকর্ডিং করা আছে। তো 30,000 চাইলে ভাইয়ের কাছে, 30,000 অর্ধেক চেয়েছি, 5,000 দিয়েছে, আর 10,000 টাকা দাবি করছি, ইনশাআল্লাহ যাতে মাসে আমাদের হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাসানুল হক সাহেব জিন্দাবাদ, 15,000 টাকা জিন্দাবাদ। আমাকে সব বলতে হবে না, আপনারা কিছু বলবেন? হ্যাঁ, বুঝতে লাগা, নারায়ে তাকবীর। দোয়া করতে ভাই জন্য ইনশাআল্লাহ। বাপ মা বেঁচে আছে না মারা গেছে? আছে বাবা মারা গেছে বাপ বাপ মা মারা গেছে, বাবা বাবা আছে, মা মারা গেছে। একটু হাত উঠান ভাই, হাত উঠে দোয়া করা চলে না, কিন্তু এই ভাইয়ের লেগে মানে মনে হয়ে গেল, হাত করতে দেবে সবাই। আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওর ভাই কন্ট্রাক্টর সাহেব আনসারুল সাহেব, আল্লাহ 15,000 টাকা দান করেছে। আল্লাহ তোমার ইবাদত হয়, আল্লাহ তোমার মসজিদে তোমার ইবাদত খানায়, আল্লাহ তুমি 15 মানে হাজারকে 15 লক্ষ 15 কোটি টাকা গ্রহণ করো। আল্লাহ তোমার ভাইয়ের জীবনের পরে তোমার পরিজনের হুজুরে মজা করো। আল্লাহ বাপ মার কবরকে তুমি আলোকিত করে দিও, নূর দেওয়ার করিও। আল্লাহ তার মা বাপকে তাকে আল্লাহ পাশাপাশি জান্নাতে রাখিও। আল্লাহ আল্লাহ দুনিয়াতে তাকে ইজ্জত দান করো, সম্মান দান করো, পজিশন দান করো। আল্লাহ দুনিয়াতে সুস্থ দান করো। আল্লাহ দুনিয়াতে তার হায়াত রাখবে, আনন্দিত করো। মরার পরে সুরস্থানকে ওদের পরে জান্নাত নসিব করে মওলা। রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা তাওয়াহিন। আমিন আমিন আমিন। আপনার নামে হযরত আলী 4 বস্তা সিমেন্ট, হযরত আলী নামে হাদিতে কয় বস্তা? 4 বস্তা এখানে হযরত আলী আছে না? হযরত হামিদে কেউ দুনিয়াতে আসে জি? দুনিয়াতে ভাই হামিদে ভিড়ে পায় না। আর এত জায়গাতে জালসা করছি, মেয়ে ছেলে টাকা আছে, নাম করেছে, কিন্তু বাড়ি বাড়ি নামে কারো নাম ভিড়ে পায় না। যে দুনিয়াতে ওর নাম আছে কি না আছে, কি নামটা বলতে বলেন? যে সুবহানাল্লাহ মানে নামটা ঢুড়ি পেয়ে পৃথিবীতে আল্লাহ এমনই নামটা দিয়েছিল। সেই স্ত্রীটা আমার মারা গেছে ভাই, সে দুনিয়াতে হয়েছে না, কিন্তু ওই নামটা পৃথিবীতে ঢুড়ি পেয়ে কেউ বলেছে রাখতে না। তো যাক আলহামদুলিল্লাহ, আমার মিতে এখানে আছে হযরত আলী। আপনারা পালায় একটু কালেকশন করতে লেগেছি, মানুষকে রোজা করা যেমন তখন তো ফুটের আশা নাকি, তো কালেকশনে আশা করা। আপনারা কালেকশন করে তারপরে তো ইউটিউবে দেখেছেন, ওয়ার্ডিং সাল আপনাকে কোন শোনা হয় সেই বুঝতে পারলেন। আয়াত তো পরিবেশন করেছি মাওলানা যে এই 500 টাকা নম্বর 500 টাকা কে দিলে? তুমি দিলে 500 টাকা? কি কাজ করো তুমি? রাজমিস্ত্রির 500 টাকা দিলে? হ্যাঁ, কত 1000 টাকা করে দিন। কত টাকা পয়সা রে? কয় টাকা দিন দিছে রে? পারি আচ্ছা ঠিক আছে, যাও। ছোট জায়গাটা বিয়ে সাথে ঝামেলা লাগবে। যাক আলহামদুলিল্লাহ, 500 দিয়েছে, আল্লাহ 5 লক্ষ বলে গ্রহণ করো। কই হযরত আলী কইছি আমি দেখি হযরত ছেলে হযরত আলী নাকি? হযরত আলী আছে এই মাইকে একটু সম্মান না কই মাইক বলা একদম দিন তাহলে পাওয়া যায়, চালু হয়ে যাবে একবারে আওয়াজ দুটা মিনিট কেটে যায় ফটাফট। তো আসেন আপনারা একটু কালেকশনটা একটু করে বলে দিন, একটু কালেকশনটা দিয়ে দেন, তাইলে যখন ওয়াজ শুরু করবো একবার পিকআপ ধরে টাইনা ধরে নেবো, তারপরে চলবে রাজধানী। কোনো জায়গায় চারটা ফেরাও, কোনো জায়গায় চেয়ারে উড়েও চাকা ফেরাবো না, বুঝতে পারছেন? একটু কালেকশনটা হয়ে দিয়ে দেন আপনারা, তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাচ্ছি। আমার তো ওয়াজ শুনেছেন আপনারা। আপনারা যদি ঠাউটি করেন, পালাপালি করেন, তাহলে তো মানে প্রত্যেকদিন জালসা এই যে চালু হয়েছে অক্টোবর থেকে, জালসা করে মানে একটা খাস্তানা। তো আপনারা যদি কন্ট্রিবিউট করেন, উঠাউঠি করেন, পালাপালি করেন, তাহলে আমি সেরে দেবো।
ওই আপনারা ইউটিউবে তো শুনেছেন, কে শুনেছি আপনারাকে, যে ওই যখন নতুন মেয়ে ছেলের বিয়ে হয়, বেটা ছেলে তো বিয়ে হয় না, মেয়ে ছেলে বিয়ে হয়, তো বিয়ে শাদী যখন হয় তখন কি করে, মানে বউ গাড়িতে চড়ার সময় কাঁদে। এটা একটা ওর বৈশিষ্ট্য, মানে ওরা যদি না কাঁদে তো পরে মানে মানুষ ওরাকে রাগাইবে, হাঁটে ছেড়ে বিয়ে করার কথা আর মানুষের একটাও কাঁদলে না, শাশুড়ি গাড়ি চলে গেলে ওই ডোয়ারে ভোগার দিয়ে মুখে কে আছে আজকে রান্না নেগা খাড়াই আর গান ধরছে, বড় গলা ধরছে, ভোগা দিয়ে মুখে ক্যাচ ম্যাচ করে কাঁদছে। লাস্টের বেলা আমার মার গলা ধরে গেছে, মা গে কি রে বেটা, কোচে 9 থেকে 10 দিন মা, এটাও বড় সামার টিকে কিনা গে মা। ওর ভাই আসলে পাঞ্জাবে দাঁড়িয়েছিল, ও বলছে চিন্তা করতে হবে না, বুঝলি কিনা, কোচে আমার 21 থেকে 22 আপনি থাকিস নিয়ে যাইছে, তার মানে 21টা বিয়ে আমার হয়ে গেছে, তোকে লাগে 22 নাম্বার, আর ও বলছে আমার 9টা হয়েছে, তোকে লাগে 10, তো মানে ডাবল বেশি হয়ে গেছে, মাকে আর ছাড়া দেওয়া যাবে না, ভাত খেতে হবে। তো ওইগুলো যদি পালাপালি করে তাহলে আমার 21 থেকে 22। তো কথা হচ্ছে পালাপালি করবেন না, বসেন, ইনশাআল্লাহ আপনারা ওয়াজিনা শেষ শোনাবো, কোরআন হাদিসের কথা শোনাবো, শুনবেন, আমল করবেন, কামিয়াবি হবেন। তো ভাই একটু কালেকশনটা দিয়ে দিলে ভালো হতো, আপনারা ফটাফট আছে একটু আল্লাহর রাস্তায় দিয়ে দেন, যারা একটু মোটামুটি আছেন। আর ঠিকাদার কন্ট্রাক্টর তোমার ঠিক নেই, তো ঠিকাদারটা আপনারা, আমি তো চিনি না, মানে আপনারা কোনটা কোনটা ঠিকাদার থেকে নাম করে একটু, হ্যাঁ একটা আনসার ভাই, আর কোন করেন তো দেখেন কালেকশনটা একটা ঝড়, ঝড় হয়ে ঝড়টা থামাই হয় না, ঝড়ে ঝড়ে হয়ে যায়। তো ভাই আর আছেন কি ওরকম ঠিকাদার নাম করেন আপনারা, আর একটা আনসার ভাই জোড়া এরকম নাই, ঠিকাদার নাই ভাইটা ঠিকাদার, হ্যাঁ হেফজুর রহমান এখানে আছে কি, আর ঠিকাদার নাই, কারা ঠিকাদার নাই, আর আচ্ছা মানে ছেলেরা তো জাতি এসে দেশে দিবে, এরাও দিবে, হ্যাঁ নানিরা যে টাকা টুকলে বেশি করে দেয়নি, কি ব্যাপার তোমরা একটু টাকা গাদা বেশি করে দাও, লক্ষ্মীর ভান্ডার মানে ওটা কবে 1000 টাকা মাস গেল, এখন চিন্তা ভাবনা করছে আর ভাত খাবো না খাবো। 2000 শুনেছিল কদিন আগে, যেটা ফরেস্ট করে লিখতে দিয়ে দিয়েছে যে 2000 টাকা আগামী মাস থেকে শুরু করবে, ওরা চিন্তা ভাবনা করছে ভাত খাবো না চলে যাবো, 2000 টাকা পেলে বুঝলেন ওরা নিয়ে দিত এরকম ব্যাপার। তো যাই হোক নারীরা তোমরা একটু বেশি করে দান গালা করো, এটা আল্লাহর ঘর, যদি জান্নাত যাওয়ার মন থাকে, জান্নাত নেওয়ার মন থাকে, প্রত্যেক রাস্তায় আমি যাই, গলার কানের লাখের মানে যত গহনা গুলি আছে সব ফেলে দিয়ে দেয়, কিন্তু আজকে দেখছি আপনার এখানে এখানটাও কোনো জিনিস আসেনি। তো এখানে কোনো আমার নানির থেকে গলার হার নাই, হাতে আংটি নেই, যে আংটি বা এখানে হার বা কেউ পায়ের পাতা এগুলো দিয়ে পাঠাবে, দিয়ে পাঠান তো ইনশাআল্লাহ অবশ্য শোনাবো। কাটিহার একদিন এরকম জালসা করতে করতে মানে ফার্স্টে দাম উঠাতে লাগলো, আর ম্যাক খাই চিলি করে যে মনোমন করছে, দিয়ে কালেকশন করতে করতে 16 লাখ টাকা কালেকশন, আর 16 লাখ টাকা কালেকশন করে 10 মিনিট ওয়াজ করেছি, ম্যাক ঘর মধ্যে চলে গেল। কি করবো, ম্যাকে ম্যাকে গাড়ি ছেড়ে দিলাম, চলে যাই তুফান গাড়ি চালিয়ে আর গেলাম বাড়ি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, একটু দান করে তোমরা দিয়ে পাঠাও নানিরা। মাটির দেহ মাটি খাতা কিসের কার বাসনা, জীবন চরক নিমিয়ে যাবে আসমের বেলা, জীবন প্রতিদিন নিমিয়ে যাবে আসমের বেলা।
মিটবে না। কত মানুষ ছিল, কত মানুষ ছিল এই দুনিয়ার ভাবে, একে একে চলিয়া গেল সব কিছু ছেড়ে, একে একে চলিয়া গেল সব কিছু ছেড়ে। তোমাকে তো যেতে হবে, তোমাকে তো যেতে হবে, রেহাই পাওয়া যাবে না। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। জীবন চিরক নিভিয়ে যাবে, আশা মিটবে না। সবাই ওয়াজ শুনলেন, মানে আইনা মুখে মানে দান দিদারা একটা কেচ বেচ করছে। সাপকে আগে যদি ফাঁসটিয়ে ধরতে যান তো ফু করবে কিনা, না কেমন ছিঁড়ে উঠে নেবে। আর যদি বিন বাজাতে থাকেন একটু করে, বিন বাজিয়ে বাজে সাপকে পাগলা করে যখন ধরে মানে সাপ কামাবে না, পাগলা গেছে। তো একটু ওয়াজ না শুনলে, কোরআনের কথা না শুনলে মানুষের দিলটা লড়বে না। এখন টাকা হয়ে গেছে, একটু ময়া গেছে। তারপরে যখন একটু সুন্দর 5,000 আমার লাগবে, 7,000 আমার লাগবে, 10,000 চুরি ধাড়া ধাড়া দেয় নাকি? ওর 14 গোষ্ঠীকে জান্নাত না হলে ঠকা দেবে না। তো কথা হচ্ছে যে দেখেন ভাই, আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু আজকে বর্তমান যুগে আমরা নামের মুসলমান, কাজের মুসলমান নয় নাকি? শুধু নামে খালি গরু গোস্ত মুসলমান, কিন্তু আজকে দেখেন কাজের মুসলমান নয়। তার কারণ আমাদের উঠা বসা চলা ফিরা খাওয়া পিয়া পৃথিবীতে যত কাজ আছে আজকে দেখেন বেধর্মের মতন চলছে মানুষ। আমেরিকার কানুন মেনে চলছে, আমেরিকার মতন মানুষ খাচ্ছে। আর যেটা নবীর সুন্নাত, যেটা নবীর অনুকরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, নবী কিভাবে খেয়েছেন ওইভাবে খেতে হবে, নবী কিভাবে বসেছেন ওইভাবে বসতে হবে, নবী কিভাবে উঠেছেন ওইভাবে উঠতে হবে, নবী কি করেছেন এ টু জেড আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে আমরা কামিয়াবি মুসলমান হবো, আমরা তখন দাবি করতে পারবো মুসলমান, নচেত এখন আমাদের দাবি করার কোনো উপায় নাই। বুঝতে পারলেন? তো কথা হচ্ছে একটু সজাগ হয়ে যান ভাই। জিন্দগিতে নামাজ ছাড়িয়েন না, জিন্দগিতে রোজা ছাড়িয়েন না, জিন্দগিতে কোনো সময় মুখ দিয়ে ফহুস কথা বলবেন না, মুখ দিয়ে সব সময় বলবেন ভালো কথা। যদি ভালো কথা বলতে আপনি না পারেন, মুখ দিয়ে বের না হয়, আপনি চুপ থাকবেন। আল্লাহর নবী বললেন তোমরা দুটো জিনিসের হেফাজত করিও, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কি দুটো জিনিস? 1 নম্বর মুখের হেফাজত করে, বেশি কথা বলে চুপ থাকো, বেশি কথা বলবে না, মুখের হেফাজত করো। 2 নম্বর রয়েছে স্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হয়ে না, তোমাদের জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এই দুটো কাজ করে হয়েছে দেখতে হবে। তো মুখ ঠান্ডা হচ্ছে মেন জিনিস ভাই। এই মুখ ফৌজ কথা বলে, ফালতু কথা বলে, লোকের পূজা করে, হিল্লা করে, এই মুখটাকে কাজে লাগায়, ফাঁসার লাগায়, বিরোধ করে, মানে মুখটা থেকে বেঁচে রাখতে হবে। চুপ থাকেন, মুখের হেফাজত করেন, তাহলে কাজ হবে। নচেত আপনার পরকাল নষ্ট হয়ে যাবে, আখিরাত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আপনাদের জন্য, আমাদের জন্য, বিশ্বের মুসলমান মুমিনের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। এই দুনিয়াতে যদি একটু কষ্ট করে যান, তাকলিফ করে যান, যদি পরিজ হয়ে যান, দুনিয়াতে নামাজ রোজা যদি ভালোভাবে করে যান, তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আর জান্নাতে যখন যাবেন, জান্নাতটা কাল লেগে চলেছে, গরু হুঁচতে লেগে, নামক মুরগি লেগে, কাল লেগে হয়। একটু কথা বলবেন, হ্যাঁ করবেন, তাহলে ভালো লাগবে। আর যদি কথা না বলেন, সৃষ্টি বেড়ে খেলেন, খালি লেগে থাকেন, ভালো লাগবে না। যারা আবার বুঝতে পারছে কি পারে না, একটু হ্যাঁ করবেন। তো ভাই কথা বলেন একটু করে হ্যাঁ করে, যে জান্নাতটা তৈরি করেছে জীব জন্তু জানোয়ারের লেগে না মানুষের লেগে? কিসের লেগে? মানুষের লেগে। তো মানুষ যদি জান্নাতে যায়, তো জান্নাতে যেতে হলে, জান্নাতে গেলে জান্নাতের কাজ করতে হবে, যাবে না ভাই? নেই জান্নাতে যাবেন, জান্নাত পাকা কলা ছিলবে না খাবে, পরিশ্রম করতে হবে, খাটনি করতে হবে, তাকলিফ করতে হবে, আপনাকে সব
আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা করতে হবে, যেটা নিষেধ করেছেন ওটাকে মেনে চলতে হবে, ওটাতে খারাপ কাজে যেতে হবে না, ফোস কথা বলতে হবে না, অকথ্য ভাষা গালাগালি করতে হবে না, আপনাকে খারাপ জিনিস চোখ দিয়ে দেখতে হবে না, গান বাজনা কান দিয়ে শুনতে হবে না, আপনাকে কারো আম পাড়তে হাতে আম পাড়তে যেতে হবে না, পা দিয়ে হেঁটে গান বাজনা শুনতে যেতে হবে না, মানে সবকে পরহেজ করে থাকতে হবে, তারপরে আপনি জান্নাতে যাবেন। তাহলে জান্নাতটা তৈরি করেছে আল্লাহ মানুষের জন্য, এই যে ইনসানের জন্য, আপনাদের জন্য, আমার জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। কত সুখের জায়গা, এই পৃথিবীতে সুখ পেয়েছেন, শান্তিতে আছেন। এখানে একটু যদি বেশি খাওয়া হয়ে যায়, যে গরুর গোশত এখন ভাত খেলেন, গরুর গোশতে ভাত খেলে কেউ পেটে আটকে খালি রাখছে জায়গাটা, এই যে এখন ডেলিগেটে ভাত খেলেন দেখেছেন খালি, ওকে হুড়িয়া ভাত খেয়ে হাত বসে এখান থেকে দেখা যায় পোষ খালি এত খেলেন। যখন বেশি খেলেন তো বাই দুনিয়াতে পেটে বদহজম হবে, বদহজম হবে, ধূমপান হবে, আরো কিছু হবে, পেট খারাপ হবে, সর্দি লাগবে, খাসি হবে, পাতলা পায়খানা হবে, মানে অনেক রকম বেমারি হবে। আর জান্নাতে যখন যাবেন, জান্নাতে থাকবেন, দুনিয়াতে যদি একটু কষ্ট করে ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করে যান, তাহলে যখন জান্নাতে যাবেন ওখানে যত খান, পেট খারাপ হবে না, জীবনে পায়খানা হবে না, পেশাব হবে না। জান্নাতের মধ্যে খাস্তানা নাই, সুস্তানা নাই, কিছু নাই, এয়ার কন্ডিশন, এসি, ওখানে চির বসন্ত, হেমন্তকাল আসবে না, গ্রীষ্মকাল আসবে না, বর্ষাকাল আসবে না, জান্নাতে সব সময় এয়ার কন্ডিশন, এসির মতো, না ঠান্ডা না গরম, আপনাকে না খাস্তানা না সুস্তানা, না আপনাকে ভোক লাগবে, না আপনাকে কিছু লাগবে, না আপনাকে পায়খানা বানাতে লাগবে, না পায়খানা করতে হবে, না পেশাব করতে যেতে হবে, না আপনাকে কাপড় সাফ করতে হবে, কিছু করতে হবে না। এত শান্তির জায়গা, এত সুখের জায়গা, এত ভালো জায়গা করেছে, অথচ মানুষ আল্লাহর ইবাদত করছে না, নমাজটা পড়ে না, রোজা রাখে না, তাসবিহ পড়ে না, জিকির করে না, পুরো সবাই আল্লাহ আল্লাহ রাসূলকে চিনে না। মানুষ সবসময় দুনিয়া দুনিয়া, কেন করে আমি বাড়ি করবো, এখন বাড়ি আছে দোতলা করবো, দোতলা আছে তিনতলা করবো, আমার দুখান গাড়ি আছে, তিনখান গাড়ি নেবো, তিনখান আছে পাঁচখান গাড়ি নেবো, 20 বিঘে জমি আছে, 50 বিঘে করবো, 50 বিঘা আছে, 100 বিঘা জমি করবো, কেমন করে, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আরে ভাই, দুনিয়ারই মাতিয়ে না, যেটা হচ্ছে লাভ মাহদুদ জিন্দেগি, যেটা হামেশা হামেশার জন্য আপনাকে থাকতে হবে, রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, ঋতু নাই, কিছুই নাই, যেখানে লাভ মাহদুদ জিন্দেগি থাকতে হবে, ওখানকার জন্য আপনি জোগাড় করেন, ওখানকার জন্য চিন্তা ভাবনা করেন। তো কথা হচ্ছে ভাই, দুনিয়া যদি কষ্ট করে যান তাহলে সুখ পাবেন। আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন সে দেখেন। আর জান্নাতটা কেমন, কিভাবে আল্লাহ তৈরি করেছে, কার লেখা তৈরি করেছে, আর ওখানে কি মौज मस्ती করবেন, যে শুনেন তাহলে বুঝতে পারবেন যে জান্নাতে যে যাবেন, জান্নাতে যে কি আরাম, কি মস্তি, তো ইনশাআল্লাহ বুঝতে পারবেন। মেয়ে ছেলে তোমরা পালানো, তোমরা জান্নাতে যাবে, আর তোমাকে জান্নাতে যাওয়ার মন নাই, তোমরা জান্নাতে যাবে, তো বেটা ছেলে হুর পাবে, তোমরা কি পাবে, তোমরা শুনে যাও, তোমরাও পাবে। তো ইনশাআল্লাহ পালাপালি করবেন না, ভালো করে শুনেন যে জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। যদি জান্নাতে কোনো ব্যক্তির দিন কিনতে চায়, জায়গা কিনতে চায়, ওখানে জায়গা কিনবো, তো সারা পৃথিবী, 7 তাবাক আসমান, 7 তাবাক জমিন, সারা পৃথিবী বিক্রি যদি করে, এর মধ্যে যত সামান আছে সব বিক্রি করে, তো জান্নাতের মধ্যে একটা ডিম রাখার সমান জায়গা কিনতে পারবে না, এত দামি। আর এই পৃথিবীটার দাম আল্লাহ দরবারে কিছু নাই, এটা হচ্ছে মরা মুদ্রা ভাই, এই দুনিয়াটা মরা মুদ্রা। তো ওই দুনিয়ার জন্য কিছু জোগাড় করেন, কি করবেন শুনেলেন যে আল্লাহ আপনাদের জন্য কি রেখেছে। আল্লাহ বলছেন সেদিন কতগুলো মৎস্য চলতে থাকবে, তারা পৃথিবীতে যারা ব্যবহার করবে, রাখবে, হজ করবে, যাকাত দিবে, তাসবিহ পড়বে, জিকির করবে, সেদিন তাদের মনগুলো মানে কি করবে, তারা সন্তুষ্ট চিত্তে থাকবে রে ভাই। ওজো হইয়া ওয়াইদিন নাইমা তাদের সুচেষ্টার কারণে তারা আনন্দ চিত্তে থাকবে। ঠান্ডা বন্ধ করে দেন ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কি করবে, সেখানে তারা নেকামলের কারণে অনেক উঁচু জায়গাতে থাকবে।
देखिया मोमिन जब बेहस्त रहा मातारा संदूक जेमन पाइल कंगाल घर बाड़ी इमारत हमारे महाल जेमन गलवारी झाड़ करे झलमल जेदिके चाहिए कान पड़िबे न जाओ बाला जाना जरिर घर मतेर झाड़ल जरिर बिछाना হবে जरिर লেবাস ঠায়ে ঠায়ে খাস বাবু কত মেওয়ার গাছ দরদের তলে আরো মহলের নিচে পানির নহর এসা পবলাও ডলে খুশবুয়ে মোহিত হবে দেখে সরম যা খুশিতে ভরিয়া যাবে বেহেশত तमाम যখন মানুষ বেহেশতে যাবে রে ভাই দিনদার পরিষ্কার ইমানদার যখন জান্নাতে যাবে তো জান্নাতের দিল দেখা জান্নাতের খুশবু দেখা সেন্ট দেখা জান্নাতের ফল ফুল দেখা জান্নাতের দৃশ্যটা দেখা খুশিতে মন আটকানো হয়ে যাবে সুবহানাল্লাহ এইবার যখন জান্নাতে চলে গেল জান্নাতে যাওয়ার পরে লোকটাকে একটা পালন দেওয়া হবে রে ভাই এই যে পালনে বস খাটে আপনারা শুয়ে থাকছেন ওই পালন খানটা যখন দেওয়া হবে পালন খানটা কত বড় রে ভাই যে পালন খানটা হলো এই কোণা থেকে ওই কোণা যেতে আপনাকে 100 বছর লাগবে ওই কোণা থেকে ওই কোণা 100 বছর ওই কোণা থেকে ওই কোণা 100 বছর ওই কোণা থেকে এই কোণা 100 বছর এত বড় মানে পালন খান আর ওই পালন খানের উপরে পালনের গদ্দিটা কতখানি মোটা জানেন এখন আমরা যদি শুয়ে থাকি 1 হাত মোটা গদ্দিতে থাকছে কেউ 1/2 হাত মোটা গদ্দিতে থাকছে কেউ দুর্লা পেড়া থাকছে পালনের উপরে তো ওইখানে গদ্দিতে জান্নাতে যে পালনটা থাকবে গদ্দিটা মোটা হবে 500 বছরের রাস্তা জোরসে বলেন সুবহানাল্লাহ মোটাটা খালি 500 বছর গদ্দিটা তো গদ্দিটা যে মোটা তো অতিয়ে চড়বেন তো ইশারা করবেন বসে যাবে এবার যখন চড়বে নেককার লোক পরহেজগার লোক ইমানদার লোক যেমন চড়বে স্প্রিং যে ঝাড়লে তো উপরে উঠে গেল উঠে যাওয়ার পরে 500 বছর রাস্তা হয়ে গেল এইবারে ও তখন ওখানে একবারে হেলান দিয়ে একবারে এমন সুবহানাল্লাহ ওয়ালা মারিকুম আসফা সেইখানে অনেক বালি সারি সারি বালি সাজানো থাকবে এমন সুন্দর সুন্দর বালি সাজানো থাকবে আর মুখমালের চাদর বিছানো থাকবে মুখমালের গদ্দি বিছানো থাকবে ওই পালঙ্কের উপরে পালঙ্কের গদ্দিতে ঘাস দিয়ে হিলান দিয়ে এবার তখন জান্নাতে বসবে রে ভাই এবার তখন করবে কি লোকটা যখন বসবে ওর মাথার উপরে মাথার উপরে ফুলের গাছ থাকবে কাঁটাবিহীন ফুলের গাছ যে ফুলগুলো মানে মেয়ে ছেলে খুব পছন্দ করে কোনগুলা কুল কাকে কয় জানেন কুল কুল কাকে কয়েছে ভাই যা এরা কুল বুঝতে পারে না এটা একটা বাংলা ভাষা কুলটা কিন্তু কুল বুঝতে পারে না একটা ড্রাই মানে মালদা থেকে চড়ে চলে আসি রায়গঞ্জ অবস্থার বসে চড়ে আসে তো বাসের পাশটা দিকে মানে মাইনার বসে আছে একটা লোক বলছে যে একটু সরে বসতে বলতো তো ছেলেটা কয়েছে যে আর মা পারে না তো লোকটা এই কথাটা বুঝতে পারে না পারে না কথাটা বুঝতে পারে তো বুঝতে পারে না তো ওরা কোন করে বসে পারে না মানে কি এটা পাড়া গ্রামের মানে ভাষা নাকি পাড়া গ্রামে ঢেট বাংলা আপনারা আমরা বুঝতে পারবো পাড়া গ্রামে থাকছে আমরা টাউনের লোক কি বুঝতে পারবে ওই একটা মায়ের লোককে মেরেছে তো ওকে কেস করতে কোর্টে এবার তখন হাকিম পুছ করে তোমাকে মেরেছিল কি তখন পাড়া গ্রামের মায়ের লোক রাগ করে খুনসা করছে না মারেনি তখন হাকিম লিখে দিলে না মারেনি তোমাকে কিছু কহেনি না কিছু কহেনি লিখে দিলে না কিছু কহেনি ওই লোকটাকে আসলে নির্দোষ হ্যাঁ নির্দোষ লিখে দিলে হ্যাঁ নির্দোষ ভূতরা ঢ্যাঁট বাংলা বুঝে না যে রাগে কইছে ওই একটা পাড়া গ্রামের ভাষা এটা হচ্ছে কুল হলো বইরকে বলে কুল তো কুলের গাছ থাকবে মাথার উপরে পালঙ্কের উপরে যে পালং গাছ মোটা পালঙ্কে থাকবে আর মাথার উপরে কুলের গাছ থাকবে আর
ফি সিদরিন মাকজুদিন, এটা হচ্ছে কোরআনের আয়াত, এটা হযরত আলীর বানানো নয়। সূরা ওয়াকিয়া খুলবেন দেখবেন, ফি সিদরিন মাকজুদিন ওয়া তালহিম মাকজুদিন, আর পালনের চতুর্দিকে সাইডে কলার গাছ সার করা থাকবে, কলার গাছ সারি সারি কলার গাছ থাকবে, আর বারকা বারকা কালার গাছ থাকবে রে ভাই, আর কলা পেকা পেকা, কেলা পেকা পেকা করে হইলা বিরিং হয়ে থাকবে। কোন কেলা নেবেন আপনি? মানে মালভোগ কেলা নেবেন না, চিনি কেলা নেবেন না, এটা কেলা নেবেন না, সিন্নাত কেলা নেবেন না, পাঙ্গাস কেলা নেবেন না, হাজারি কেলা নেবেন? কোন কেলা নেবেন? কোন কেলার অভাব নাই। সমস্ত কলাগুলো চতুর্দিকে আমাদের সাজানো থাকবে। আর ওই জান্নাতে পালঙ্কে যখন আপনি বসবেন, তো জান্নাতে যখন বসে গেলেন, আপনার কাছে যখন হুরগাল আসতে লাগবে, তো হুরগুলো যে আসবে ভাই আমার, কয়টা হুর আসবে? যখন হুরগুলো আপনাকে দিবেন, কয়টা হুর দিবেন? ৭০টা হুর একবারে লাইন ধরে দিবে। চতুর্দিক থেকে ৭০টা হুর এসে আপনার পালঙ্কে হারিয়ে হয়ে যাবে। তো হুরগুলো যখন আসবে রে ভাই, তো হুর এসে যখন আপনার সামনে আপনার পালঙ্কে আপনার পিছনে যখন হুরগুলো আসবে, ওদের হাতে একটা করে সারাবের বোতল থাকবে। সারাবের বোতল নিয়ে আসবে একটা করে হাতে করে, আর সারাবের বোতল হাতে করে নিয়ে আসে। উসকা নাম রাহিম মাত্র, ওই সারাবটার নাম হচ্ছে রাহিম। ওই রাহিম লাগবে उसका नाम रहीम मस्तो খেতামহু মিস্ক, আর ওই মিস্কা আম্বরের মনে মোহর মারা থাকবে। এত সেল, এত খুশবু, এত সুন্দর। ওই বোতল নিয়ে আপনার কাছে আসবে। মানে কতটা আসবে যে আপনার কাছে হুরগুলো আসবে ৭০টা। চতুর্দিক থেকে এসে আপনার কাছে হাজির হয়ে গেল। পৃথিবীতে একটা বিয়ে শাদী করেছেন, তো একটা বিয়ে শাদী পৃথিবী বুকে করেছেন। তো দেখেন ভাই আমার, মানুষের মনের মধ্যে শান্তি নাই। শান্তি আছে কি ভাই? যার একটা স্ত্রী ওর মনে শান্তি আছে, শান্তি নাই। ও বলবে আল্লাহ দুটো হয়তো তো ভালো হতো, যার দুটো হয়তো, তিনটা হলে ভালো হতো, তিনটে যদি হয়ে যাবে, 4টা হলে ভালো হতো। তারপরে যদি কারো লম্বা হয়েছে খুবই, তো মনে মনে বলছে আল্লাহ একটু ব্যাংকটা হলে বেশি ভালো হতো। এ হাঁটছে তো খালি ডং 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 করে হাঁটছে, ভালো লাগে। কেউ যদি কারোর স্ত্রীটা একটু ব্যাংক খায়, তো ওর মনে শান্তি নেই। ও বলছে আল্লাহ, মানে ব্যাংক খায় স্ত্রী একদিন হাঁটছে, ঘুর ঘুর করে হাঁটছে, দেখি খারাপ লাগছে, লম্বা ভালো হতো। তো এই যে মানুষের মনে একটা শান্তি থাকে না পৃথিবীতে, কিন্তু জান্নাতে আপনার মনের আশা আল্লাহ মিটিয়ে দিবে ভাই। যেমন কালার দিবেন, যেমন চাইবেন, ওরা জীবনে ভুলে যাবে না, জীবনে যৌবন ধরবে না, জীবনে ওদের কোনো অসুবিধা নাই। ওরা আপনার কাছে আসবে আর আপনার খিদমত করবে, আপনার চতুর্দিকে থাকবো। ওখানে কোনো আজে বাজে কথা পাবে না, জান্নাতে কোনো আজে বাজে কথা শুনতে পাবে না। ওখানে শুধু হবে ইল্লা কিলাম সালামান সালাম, সব সময় সালাম কালাম সালাম, সব সময় সালাম। আজে বাজে কথা জান্নাতের মতো হবে না। আর যারা আজে বাজে কথা বলে ওকে জান্নাতে দেওয়া হবে না। দেখবেন গ্রামে কতগুলো লোক আছে, খুব বেশি বকে, ফালতু বকে, ভাট বকে। দোকানে গেলে ওয়ার আগে কেউ কথা বলতে পারে না, খালি দোকানে যে দেখবেন খালি লেকচার দেয়, ভাষণ দেয়। এরকম লোক নাকি গ্রামে দোকানে সব ভাষণ দেয়, ওই লোকটা জান্নাতে যাবে? জীবনে জান্নাতে যাবে না। যারা বেশি বকবে, বেদার বেদার করবে, জান্নাতে যাবে না ভাই। কেন যাবে না জানেন? ওই বলেছিল যখন গোশ রান্না করে, বিয়ে বাড়িতে গোশ রান্না করে, মাংস রান্না যখন করে, এবার তখন বলবে কে? তেজপাতা বলে যে আমি যাব, বলবে চলে যাও। দারচিনি বলবে আমি যাব, বলবে চলে যাও। কাবাব চিনি বলবে আমি যাব, বলবে চলে যাও। নং বলবে আমি যাব, বলে যাও। নং বলবে যাবো, এলাচ বলবে যাবো, ধয়না বলবে যাবো, জিরে বলবে সব বলবে যাবো, লাস্টে বেলা ঝাল পাত বলবে, তেজপাত বলবে আমি যাবো, বলে যাও। কিন্তু নিমের পাত যদি খাড়িয়ে থাকে বলবে যাবো, তো বলে খবরদার তুমি গাড়িয়ে টাইম হয়ে যাবো, খবরদার যেতে পারবে না। তার মানে নিমের পাত গোস্ত দিলে দিতে হয়ে যাবে, কেউ খেতে পারবে না। নিমের পাত যাবে, ঝাল পাতকে আঁচিয়ে টাচিয়ে দিয়ে সেন্ড হয়, আর নিমের পাতকে কাঁচি উঠিতে দিতে হবে দূর আগে। তো ওইরকম যারা বেশি ভাড় বকে দোকানে, ভাড়া 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 বকে দোকানে, ওই লোকটা জান্নাত দিয়ে জান্নাতটা খারাপ করে দেবে। যেরকম নিমের পাতে মানে গোশ খারাপ করে দেয়, তো যারা বেশি বকে জান্নাত খারাপ করে দেবে, বলে ওই জান্নাতে যাবে না। তো কথা হচ্ছে ভাই, বেশি বকতে হবে না, মুখের হেফাজত করবেন, জিভের হেফাজত করবেন,
ইনশাআল্লাহ জান্নাতে যাবে। ওই যে হুরগুলো যখন আপনার কাছে চলে আসবে, এইবার হুরগুলো আসবে ভাই আমার, আপনি যেটা বলবেন সেটাই শুনবে, আর আপনার কাছে সব সময় থাকবে আপনার মনে শান্তি, আপনার মনে আনন্দ। সুবহানাল্লাহ, যে মনের মধ্যে এত শান্তি, যে হুরগুলোকে পেতে পেতে কোনো মানুষ চোখে দেখেনি, যে ইনসানকে স্পর্শ করেনি, হাত লাগায়নি, ছুঁয়ে দেখেনি, চোখেও দেখেনি, এরকম সুন্দর হুর আপনাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। কিন্তু আজকে ভাই এই হুরের জন্য কেন আপনারা হুরকে ভুলে আছেন? জান্নাতে আপনি এত আনন্দ, এত মজা, এত মস্তি যে আপনি সব সময় ওখানে খাবেন, ধরবেন, ফেলবেন, খাস্তা নাই, সুস্তা নাই, রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, লোক নাই, ঠান্ডা কাল নাই, গরম কাল নাই, কোনো কিছু নাই। এত আরাম, এত মস্তি, আর এত মজ মস্তি ছেড়ে, এত আনন্দ ছেড়ে মানুষ দুনিয়াতে কি করছে ভাই আমার? দুনিয়াতে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে আছে। তো দুনিয়ার পাগল যারা, ওরা জান্নাতে যাবে না, ওরা মরার পরে হায় আফসোস করতে থাকবে। আর মরার পরে ওরা জাহান্নামে যাবে, সেই দিন আফসোস করবে, আল্লাহ কেন আমি নবীর কথা মানিনি, কেন রাসূলের কথা মানিনি, কেন নবী আমরা মানে নামে কখনো গ্রহণ করেনি। সেদিন আফসোস করবে ভাই। এখন করে নবী রাসূল আসবে না, এখন আলেমের উপরে আল্লাহ রাসূল যখন চলে যায় পৃথিবী থেকে, আল্লাহর নবী বলে গিয়েছিলেন আমি তো চলে গেলাম তোমাদের কাছে, আর কোনো নবী রাসূল আসবে না, আমি আখির নবী সাল্লাল্লাহু, আমার পরে নবী রাসূল আসবে না, কিন্তু আমি তোমাদের সম্মুখে রেখে গেলাম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজকে রেখে গেলাম। আলেম সমাজ তোমাদেরকে বলবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, ব্যাখ্যা করবে, তোমাদেরকে বোঝাবে। আলেমের কথা তোমরা মেনে নিয়ে আলেমের উপরে বিশ্বাস করিও, আলেমের কথাটা শুনলে আমি ইজ্জত করি, সম্মান করে আমার ইজ্জত করা হবে। আল্লাহ রাসূল বললেন যে তোমরা আলেমের ইজ্জত করবে, আমার ইজ্জত করা হবে, আলেমকে ভালোবাসবে, আমাকে ভালোবাসা হবে। তো তোমরা আলেমের ইজ্জত করে, সম্মান করে, আলেমকে ভালোবাসো, আলেমের কথা শুনিও, আলেম যেটা বলবে তোমরা মেনে নিয়ে তোমরা শুনে নিও। তো ভাই জান্নাত যাবেন, জান্নাতে সুখ শান্তি ভোগ করবেন, আনন্দ ভোগ করবেন, মস্তি করবেন, তাহলে দুনিয়াদারি করিয়েন না, জায়গা জমি গাড়ি বাড়ি করিয়েন না। এটা হচ্ছে আল্লাহর ঘর, এটা হচ্ছে মসজিদ। এই মসজিদে যদি কেউ মসজিদ বানায়, আল্লাহর জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে, একটা রুম তৈরি করে, তো এই মসজিদে আপনারা আসেন। যদি জান্নাতে যাওয়ার মন থাকে, মौज मस्ती করার মন থাকে, ৭০টা হুর নেওয়ার মন থাকে, ৭০টা তো হুর আল্লাহ দিবে, ওর মধ্যে একটা ফাও দিবে ভাই। আর যেটা হুর ফাও দিবে ওইটা বডিটা আপনার থেকে বেশি সুন্দর। আপনার চেহারাটা, আপনার বডিটা ওর চেহারাটা দেখতে পাবেন, এত চকচকে, এত সুন্দর দেখা যাবে যে খালি ঝলকিবে, এত সুন্দর চেহারা। তো বডিতে আপনার চেহারাটা দেখতে পাবেন, ওইটা এমন সুন্দর। পৃথিবীতে কোনো আম কিনতে যাবেন, আপনাকে কুলিপার দামটা ফাও দিবে, কেলা নিতে যাবেন ছাল উঠাটা দিবে, আলু নিতে যাবেন কানা লাগা দিবে, বাগুন নিতে যাবেন কানা লাগা দিবে। মানে পৃথিবীর যেটা ফাও দিবে খারাপটা দিবে, আর জান্নাতে আল্লাহ যেটা ফাও দিবে আরো সুপার দিবে। তাহলে কয়টা হুর হলো ভাই? ৭০টা হুর দিবে, একটা ফাও দিবে, কয়টা হলো? ৭১ হলো। আর আপনার দুনিয়ার স্ত্রী যেটা আপনার বাড়ি বাড়ি ওকে দিবে আল্লাহ, যে কয়টা হলো? ৭২টা হুর দিবে আল্লাহ আপনাকে। আর আপনার বাড়ি বাড়ি এই নারীরা, তোমরা ভালো করে শুনো, তোমরা ওই যে ৭১টা হুরের মালিক তোমরা হবে। তোমরা ওই হুরটিকে যেটা বলবে ওটাই শুনবে, যেটা করবে ওটাই শুনবে। মানে তোমার ওখানে পাওয়ার থাকবে, আল্লাহ তোমাকে এটা মর্যাদা দিবে, এটা সম্মান দিবে, তুমি সবটি হুরের মালিক হয়ে থাকবে, তোমার স্বামীর কাছে তুমি থাকবে। তো কথা হচ্ছে যে তোমরা একটু জান্নাতে যদি যাওয়ার মন থাকে, জান্নাতে যে আরাম করবো, মौज मस्ती করবো, সুখে শান্তিতে থাকবো, তাহলে একটু আল্লাহর রাস্তায় দান করেন, মন খুলে অন্তর খুলে একটু দান দিবেন। আর যদি মানে জাহান্নামে যাওয়ার মন থাকে, তো জাহান্নামের কথা তো শুনেছেন যে জাহান্নামে কিন্তু আযাব, কেমন শাস্তি, যে মানুষের মানে জাহান্নামের আগুন, যে মানুষের রগের ভিতরে সিরাস ভিতরে কলিজার ভিতরে ঢুকে তাকে পুড়িয়ে সিজিয়া গলিয়ে তাওয়া করে দিবে। কতগুলো মানুষের পায়ের কাঠখুড়ে পর্যন্ত আগুন থাকবে, আমল হিসেবে কারোর মানে হাঁটু পর্যন্ত, কারোর কমর পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, কারোর মুখে লাগান দেবে, এই গলা পর্যন্ত আগুন থাকবে, নিচে দিকে আগুন ডুবে থাকবে, আর ওপর দিকে দাঁড়িয়ে থাকবে। ভাই ওই আগুনে পুড়ে হাঁটু করতে হবে, ওই আগুনে পুড়ে জ্বলতে হবে। আর আপনাকে সিজিয়া পড়িয়া একদিন নয়, দুদিন নয়, ১০০ বছর, ২০০ বছর নয়, আপনাকে কতকাল হামেশার জন্য
থাকতে হবে ছায়াবদ্ধ হবে ভাই। তো তোমরা জান্নাত থেকে বাঁচার জন্য আর জান্নাতের সুখ শান্তি ভোগ করার জন্য, জান্নাতের আনন্দ করার জন্য ভাই আমার আসলে একটু আল্লাহর ঘরে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর রাস্তায় একটু দান করেন। যে দিন মরে যাবে সেদিন বাস্তবে আল্লাহ আমি কি করলাম, আল্লাহ আমাকে একটু সময় দেওয়া হোক, আল্লাহ আমাকে কিছু কাল সময় দেওয়া হোক। আল্লাহ বলবেন আল্লাহ আখিরাল নাফসুল জাযা আজারহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমি কোন প্রাণীকে কোনদিন সময় দিয়ে অবকাশ দিলাম, তোমাকে এতকাল 70 বছরের সহজ জিন্দেগি দিয়েছিলাম, তুমি সারাটা জীবন কি করলে, তুমি করলে না। আর আজকে আমার কাছে সময় চাচ্ছ, যখন মানুষের সময় শেষ হয়ে যায় আমি এক মুহূর্ত থেকে সময় দিলাম, আল্লাহ 1 মিনিট সময় দিবে না। তো সেদিন পস্তাবেন, আফসোস করবেন, আল্লাহ কি করলাম, আজকে বাড়ি রেখে আসলাম, বাড়ি রেখে আসলাম, সম্পত্তি রেখে আসলাম, আজকে আপনি 10-20 হাজার টাকা দান করে দিলে আপনার বেটা মারবে আপনাকে, আপনার বাপ মারবে আপনাকে, আপনার বাড়ি বলে আপনাকে মারতে পারবে, আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে কড়কাই করবে, আপনাকে মেরপিট করবে, শাসন করবে, কেউ কিছু বলতে পারবে না। আপনার সম্পদ আছে, আপনি মালিক, আপনি দান করে দেন। আর বড় কালের জন্য দান করেন, আপনার অ্যাকাউন্টে জমা, আপনি শান্তি ভোগ করেন। মরে গেলে আপনার বেটারা আপনার জন্য 10 টাকা দান করে দেবে না, দান দেবে না। আর আপনি রেখে কি করবেন? খালি গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি, টাকা টাকা টাকা, ধন সম্পদ এটা ওটা, খালি বাড়িতে টাকা টাকা মনে করছেন যে টাকা করে জমিয়ে রাখবো, আমার ছেলেরা খাবে, বেটা বেটি খাবে, আমার খালি মরার পরে পরে মানে ভাগ করে দেবে, বুঝতে পারছেন? আর কেমন কালকে তুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টি খেলা তোমার আমার 3.5 হাত মাটি, সৃষ্টি খেলা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো তাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। নিচে মায়ের কালে তুমি, মিছে মায়ার দুনিয়ার ক্ষণিকের ঠিকানা, ধনী করে মিটে যাবে, মাটির হবে বিছানা, ধনী করে মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টি খেলা তোমার আমার 3.5 হাত মাটি, সৃষ্টি খেলা তোমার আমার 3.5 হাত মাটি। দেখেন ভাই, মরার পরে কিছু নয়, বেটার 1 দিন 2 দিন কাঁদবে, 3 দিন পরে জমি ভাগ করে সব টাকা পয়সা ভাগ করে সব খাইবে মাস্তি করবে, আপনার কিছু নয়, সব বেকার। তো ভাই আল্লাহর রাস্তায় দান করে নিজের আত্মাকে, নিজের রূহটাকে আপনি বাঁচান আগুন থেকে, আপনি আযাব থেকে, শাস্তি থেকে, জাহান্নামের আযাব শাস্তি থেকে নিজের বডিটাকে বাঁচান, নিজে বাঁচেন, বাঁচার চেষ্টা করেন। আপনার কেউ নয়, আপনার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আপনার কেউ নয়, আপনার বিপক্ষে আপনার চোখ সাক্ষী দিবে, আপনার বিপক্ষে আপনার কান সাক্ষী দিবে, আপনার বিপক্ষে আপনার হাত সাক্ষী দিবে, আপনার বিপক্ষে আপনার চামড়া, শরীরের চামড়াগুলো এইগুলোর বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ যেদিন কিয়ামতের দিন মানুষকে জাহান্নামে দিয়ে হাঁকিয়ে যাবে, ওয়া ইয়াউমা ইয়াহসাবু আযাবুল্লাহি ইলান নারি ফাহুম ইয়াউন। যখন মানুষ লোকে বকরি হাঁকা করে, গরু হাঁকা করে, বকরির হাঁকা করে সবকে ঘিরে জাহান্নামের কানারা নিয়ে যাবে। এবার জাহান্নামে যখন ফেলতে যাবে, মানুষগুলোকে বলা হবে হাযিহি জাহান্নামুল লাতী কাযাবু মুজরিমুন। এইটা সেই জাহান্নাম, যে জাহান্নামের কথা তোমাদেরকে দুনিয়াতে বলা হয়েছিল, যে জাহান্নামের প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল, তোমরা যাকে অস্বীকার করেছিলে, মিথ্যা মনে করেছিলে, এটাই সেই